সৎ বন্ধু নীরব শিক্ষক, নীরব সাইলেন্ট টিচারের মতো, সাইলেন্ট শিক্ষকের মতো সৎ বন্ধু কাজ করে, যিনি অজান্তেই আমাদের উন্নতির পথে এগিয়ে দেন, আমার অজান্তেই আমাকে উন্নতির পথে, অগ্রগতির পথে আমাকে এগিয়ে দেন। অন্যদিকে খারাপ বন্ধু ধীরে ধীরে মানুষকে গুনাহে প্রবৃত্ত করে, মানুষকে পাপ কাজের দিকে এগিয়ে দেয়। তাই কোরআনে কারিমে বলা হয়েছে, বন্ধু কিয়ামতের দিন আফসোস করবে, হায় আমি যদি পৃথিবীতে তোমাকে বন্ধু না বানাতাম, যে তুমি তোমাকে বন্ধু বানানোর কারণে আমাকে পথভ্রষ্ট করেছো, আমাকে বিপথে পরিচালিত করেছো। সুতরাং যদি তোমাকে বন্ধু না বানাতাম, আজকে আমার এত সর্বনাশ হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে ছিল আদর্শ বন্ধুত্ব ও বন্ধুত্বের বাস্তব উদাহরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে ছিল সম্পর্ক, ছিল আদর্শ বন্ধুত্বের বাস্তব উদাহরণ। হিজরতের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির গুহার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গুহার সঙ্গী ছিলেন। তার সেই সম্পর্ক ছিল বিশ্বাস, তাকওয়া, আখিরাতমুখী ভালোবাসার দৃষ্টান্ত। এত কঠিন সময়ে, মহা বিপদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর একা ছেড়ে পালিয়ে যান নাই, বরং গুহায় যখন ছিলেন, আপনারা ঘটনা জানেন, জঙ্গলের গুহা হাতের রুমাল ছিঁড়ে ছিঁড়ে মারতেছিলেন, পাহাড়ি জীবজন্তু সাপ এসে যাতে আল্লাহর রাসূলের উপর আক্রমণ করতে না পারে। এমনকি একটি দুটি গর্ত রয়ে গিয়েছিল, নিজের পা দিয়ে হাত দিয়ে ঢেকে দিয়েছিলেন। জঙ্গলের বিষধর সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সুবল দিয়েছিল। বিষের যন্ত্রণায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছিলেন। আর হযরতে আবু বকরের উরু মুবারকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতেছিলেন, ঘুমাইতেছিলেন। হযরতে আবু বকরের চক্ষু থেকে জর্জর করে বিষের যন্ত্রণায় পানি পড়তেছিল। নবীজির গাল মুবারকে যখন চোখের পানি পড়লো হযরতে আবু বকরের, তখন নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলতেন, আবু বকর, আপনার কি বাড়ির কথা মনে পড়েছে? স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়েছে? হযরতে আবু বকর কসম করে বললেন, প্রমিস করে, সংকল্প করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যেই দিন থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে, মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সেই দিন থেকে আমার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, সমস্ত সম্পদ, এমনকি সমস্ত দুনিয়া থেকে আমার প্রাণের চেয়ে আপনার সাথে মহব্বত বেশি। সুবহানাল্লাহ, ভালোবাসা বেশি। আপনি আমার প্রাণ প্রিয় মানুষ। আল্লাহর রাসূল বলছেন, তাহলে কাঁদো কেন? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে দংশন করেছে, সেই জন্য কাঁদতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু মুবারক বের করে সাপে যেখানে সুবল মেরেছিল, কেটেছিল, সেখানে লাগিয়ে দিলেন। সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিকের আরাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জিনিস থেকে আমরা পেলাম, এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন, সম্পর্ক করবেন, যে মানুষ আপনি হাজারো বিপদে, সংকটে, মুসিবতে থাকেন না কেন, আপনাকে একা ছেড়ে কখনো পালিয়ে না যায়। এমন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা করব, ফ্রেন্ডশিপ করব।